এই পাবজি ফ্রি ফায়ার খেলতে গিয়ে তাদের সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। এই পাবজি ফ্রি ফায়ার খেলতে গিয়ে স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। এই পাবজি ফ্রি ফায়ার খেলতে গিয়ে পিতা মাতার প্রতি অবাধ্য হচ্ছে। এই দেশে এমন ঘটনা ঘটেছে যে অসুস্থ মাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে ছেলে, এবং ভর্তি করে দেওয়ার পর ছেলে কয়েক মাইল দূরে চলে গিয়েছে পাবজি ফ্রি ফায়ার খেলতে। তাহলে কেমন করে ইসলাম এই গেমকে, এই খেলাকে বৈধ করতে পারে? কেমন ভাবে এটা অনুমোদন করতে পারে ইসলাম? ইসলামে এই জিনিস অনুমোদন করেনি। ইসলাম আপনাকে এই খেলা খেলতে বলেনি। ইসলাম আপনাকে যেটা অনুমতি দিয়েছে আপনি সেইটা খুলুন, আপনি সেটা চালিয়ে যান, কিন্তু এই অনর্থক খরচ সময়কে অপচয় করা থেকে বিরত থাকুন। আজ বর্তমান মুসলিম যুব সমাজ তারা ভেবে দেখছে না যে আজকে আমরা যে খেলাটা খেলছি এটা কি আমাদের কোনো কাজে আসছে, উপকার আসছে? জি না। এই খেলা খেলতে গিয়ে আজ বর্তমান মুসলিম যুব সমাজ পথভ্রষ্ট হচ্ছে, তার সাথে তাদের আরো বাস্তব জীবনে অনেক ঘাটতি দেখা যাচ্ছে। এক, তাদের শারীরিক ঝুঁকি বাড়ছে, দুই, চোখের ক্ষতি করছে, তিন, ব্রেনের ক্ষতি করছে, এবং মানুষকে পঙ্গু থেকে ঠেলে দিচ্ছে, মানুষকে প্যারালাইসিসের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু মুসলিম যুব সমাজ এটা ভেবে দেখছে না। দিন রাত শুধু মার মার শব্দ, খালি মার। আজ এই গেমের মাধ্যমে মুসলিম যুব সমাজদেরকে তাদেরকে উৎসাহ করার জন্য যেসব নিয়মগুলো চালু করে দেওয়া হয়েছে, পাবজির মধ্যে এখন নতুন একটা আপডেট এসেছে। সেই আপডেটে দেখা যায় যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার গোটা শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আগুন জ্বলছে, এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে আগুন জ্বলছে তার উপরে মোটা করে একটা হেডলাইন দেওয়া আছে বড় অক্ষরে, সেখানে লেখা আছে শয়তান, মানে ওই ব্যক্তি হচ্ছে শয়তান। ওই ব্যক্তি হচ্ছে শয়তান। আর শয়তান কিসের তৈরি? শয়তান কিসের তৈরি? আগুনে। তাহলে মুসলিম যুব সমাজ কার অনুসরণ করছে? শয়তানের অনুসরণ করছে। আর ওখানে শয়তান লেখা আছে। এবং এমন দেখা যাচ্ছে আমাদের আরব কান্ট্রির মধ্যে যে বড় ক্লক টাওয়ার আছে, ওই টাওয়ারটাকে ডিজাইন করে নিয়ে এসে শুধু কালারিং পাল্টে দিয়ে ওই গেমের মধ্যে ভরে দিয়েছে, এবং ওই গেমের মধ্যে লুকিয়ে থাকছে, এবং গেমাররা একে অপরের মধ্যে মারপিট শুরু করে দিয়েছে। তারা একে অপরের মধ্যে মারপিট শুরু করে দিয়েছে। এবং এই গেমের মধ্যে আজ বর্তমান মুসলিম শিশুদেরকে কুফর আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে। সেটা কেমন ভাবে সম্ভব? এই গেম খেলতে খেলতে ওই গেমার যখন অসুস্থ হয়ে পড়ে, ওই গেমার যখন আঘাত থেকে সে যখন পড়ে যায়, তখন সে চেষ্টা করে যে সামনে আগিয়ে যায়, এবং সামনে যখন দেখে যে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, ওই মূর্তিকে যখন সে স্পর্শ করে দিচ্ছে, সেই স্পর্শ করার কারণে তখন পুনরায় জীবন যেমন লাভ করছে, পুনরায় সে তখন সতেজ হয়ে উঠছে। এবং এর মধ্যে তাদের মনের মধ্যে যাচ্ছে যে মানুষের পুনর্জন্ম বলে কোনো কথা আছে, যে মানুষ দ্বিতীয়বার জন্মগ্রহণ লাভ করতে পারে। এইভাবে আজকে মুসলিম যুব সমাজদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই নীতি নৈতিকতা চালু করে আজ মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এবং মুসলিমের ইসলামের তাওহীদের ভিত্তিকে নড়বা খড়বা করে দেওয়া হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না, ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না, যতক্ষণ না তোমরা তাদের অনুসরণ করবে। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়ালান তারযা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না, ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না, যতক্ষণ পর্যন্ত না এই মুসলিম যুব সমাজ, মুসলিমরা তাদের অনুসরণ করবে, অনুকরণ করবে, ততক্ষণ পর্যন্ত তারা এই ষড়যন্ত্র চালিয়ে যাবে। হে যুবক, আজ আমি তোমাকে বলছি, তুমি হয় জাতির ভবিষ্যৎ, আর না হয় তুমি জাতির অন্ধকার। তুমি হয় জাতির ভবিষ্যৎ, আর না হয় তুমি জাতির বোঝা। তুমি নিজেকে নিয়ে একটু ভাবো, তুমি নিজেকে নিয়ে একটু ভাবো। আজকে তুমি যে পাবজি ফ্রি ফায়ার কে দিন পার করছো, কালকে তুমি ফকির মিসকিন হবাই হবা। আজকে তুমি যে তাস জুয়া খেলে দিন পার করছো, আজকে তুমি যে মদে আড্ডায় দিন পার করছো, কালকে তুমি ফকির মিসকিন হবাই হবা। কালকে তুমি ভারতের গোলামি করবাই।
অবশ্যই করবে। আজকে আফগানিস্তান ফিলিস্তিনে বোমাবর্ষণ হচ্ছে, কালকে তোমার ভারতবর্ষে বোমাবর্ষণ হবে, কালকে তোমার ভারতবর্ষের বুকে বোমাবর্ষণ হবে। আজকে রোহিঙ্গাদেরকে কচু কাটা করে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, কালকে তোমাদের কচু কাটা করে দেশ থেকে তাড়িয়ে দেবে এই পাবজি ফ্রি ফায়ারকে যদি তুমি দিন পার করো। এটাই নিশ্চিত সত্য, এটাই পৃথিবী পরিচালনা আল্লাহর বিধান। আবু বকর ওমর এরকম ছিলেন না, ওসমান আলী এরকম ছিলেন না, খালিদ বিন ওয়ালিদ আমর বিন আস এরকম ছিলেন না। এমনিতেই আল্লাহ রাসূল সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করেননি। এমনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি অর্ধ পৃথিবী শাসন করেননি। তারা ছিল আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তারা ছিল আল্লাহর দাস এবং আল্লাহর গোলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এই অনুবাদ করলে মানুষ মনে করে যে সালাত সিয়াম করার জন্য মনে হয় আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই যে আজকে আপনারা 10 মিনিটের মসজিদে সালাত আদায় করতে এসেছেন এবং তার বাইরে কিছু নাই, রমজান মাসের 1 মাস সিয়াম পালন করবেন, এই সালাত সিয়াম করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে? জি না, তার জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে, ইয়াবুদুন আব্দুন থেকে এসেছে। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, যে 24 আওয়ার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে যে আল্লাহর দ্বীনের উপর ব্যয় করবে, আল্লাহর ইবাদত বندگی করবে, সেটাই হচ্ছে আল্লাহর ইবাদত করা, সেটাই হচ্ছে ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্ব করলে আমার আপনার কি লাভ? কেন বললাম যে ওমর আবু বকর এরকম ছিলেন না? এইটা মানুষকে শুনতে কেমন লাগে যে দাস, যে আবু বকর ওমর এরা তো আল্লাহর দাস ছিল। দাস কথাটা কেমন? দাস মানে তো কৃতদাস, দাস মানে কৃতদাস। তো আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটু পারি কিনা দেখেন। প্রত্যেকটা মানুষ কারো না কারো দাসত্ব করে, প্রত্যেকটা মানুষ হচ্ছে কৃতদাস, প্রত্যেকটা মানুষ কৃতদাস, কারো না কারো দাসত্ব করে। কেউ চেয়ারম্যানের দাসত্ব করে, কেউ ধন দৌলতের দাসত্ব করে, কেউ টাকা পয়সার দাসত্ব করে, কেউ সন্তান সন্ততি দাসত্ব করে, কেউ স্ত্রীর দাসত্ব করে, কেউ অর্থ ক্ষমতার দাসত্ব করে। আর আমি যে যুবককে লক্ষ্য করে কথা শুরু করেছি, ওই যুবক পাবজি ফ্রি ফায়ার দাসত্ব করে। যেই যুবক বিড়ি খায় ও বিড়ির দাসত্ব করে, যেই যুবক সিগারেট খায় ও সিগারেটের দাসত্ব করে, যেই যুবক মদ খায় ও মদের দাসত্ব করে, যেই যুবক তাস খেলে ও তাসের দাসত্ব করে, যেই যুবক জুয়া খেলে ও জুয়ার দাসত্ব করে। প্রত্যেকটা মানুষের পায়ে জিনজির বাঁধা আছে, প্রত্যেকটা মানুষই হচ্ছে কৃতদাস। কারো পায়ে পাবজি ফ্রি ফায়ারে জিনজির বাঁধা আছে, ও পাবজি ফ্রি ফায়ারে কৃতদাস। কারো পায়ে মদ জুয়ার আড্ডার জিনজির বাঁধা আছে, ও মদ জুয়ার কৃতদাস। কারো পায়ে অর্থ ক্ষমতার জিনজির বাঁধা আছে, ও অর্থ ক্ষমতার কৃতদাস। কারো পায়ে নারীর জিনজির বাঁধা আছে, ও নারীর কৃতদাস। ও কারো পায়ে প্রেমিক প্রেমিকার জিনজির বাঁধা আছে, ও প্রেমিকার কৃতদাস। প্রত্যেকটা মানুষ কৃতদাস, আর প্রত্যেকটা মানুষ দাসত্ব করে। আর যে ব্যক্তি 100% আল্লাহর দাস হবে, 100% আল্লাহর গোলাম হবে, সেই হচ্ছে প্রকৃত আজাদ, সেই হচ্ছে প্রকৃত আজাদ। ইব্রাহিমের মতো যে 100% গোলাম হতে পারবে, ইব্রাহিমের মতো যে 100% আল্লাহর গোলাম হতে পারবে, যার পায়ে পাবজি ফ্রি ফায়ারের জিনিস থাকবে না, যার পায়ে অর্থ ক্ষমতার জিনিস থাকবে না, যার পায়ে নারীর জিনিস থাকবে না, যার পায়ে টাকা পয়সার জিনিস থাকবে না, সেই হচ্ছে সবচেয়ে আজাদ, সেই হচ্ছে সবচেয়ে প্রকৃত মুক্তি। সেই তাকে দমানোর মতো ক্ষমতা এই পৃথিবীতে কারণে
যেহেতু আল্লাহর দাস, 100 আল্লাহর গোলাম, তাহলে আমাদের উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে তার দাসত্ব করার জন্য, অন্য কারো দাসত্ব করার জন্য নয়, অন্য কারো অনুসরণ করার জন্য নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6 এর মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াসতারি লাহওয়াল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। যে অনেক মানুষ এমন আছে যে অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য কথা খরিদ করে, অন্যায় কথা প্রচার প্রসার করে এবং তারা না জেনে আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাহলে দেখেন পবিত্র কোরআনে আল্লাহ কত জায়গায় আমাদেরকে নিষেধ করেছে অন্যের অনুসরণ করতে, একজন অনুসরণ করতে বলেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। শুধু ওই আল্লাহর ইবাদত করতে বলেছে, তার অনুসরণ করতে বলেছে। ইসলামের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ ইবনে হিব্বান কিতাবুল ঈমান 229 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من حسن الإسلام تركه معنا يعنيه। বলছে কোন ব্যক্তি মানে একজন ব্যক্তির এবং ইসলামের মধ্যে সৌন্দর্য হচ্ছে যেটা অনর্থক সেটাকে বর্জন করা। একজন ব্যক্তির এবং ইসলামের সুন্দর এবং দৃষ্টিভঙ্গি হচ্ছে যেটা অনর্থক সেটাকে বর্জন করা এবং যেটা সহি, যেটা শুদ্ধ সেটাকে গ্রহণ করা। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটা হচ্ছে ইসলামের নিয়ম নীতি। তাহলে আমাদের যুব সমাজ, আমি তোমাদেরকে বলছি সতর্ক হও, সাবধান হও। তোমরা যে অন্যায় পথে তোমরা যে অর্থটাকে ব্যয় করছো, তোমরা কিন্তু শয়তানের অনুসরণ করছো। এই শয়তানের অনুসরণ করা থেকে তোমরা বিরত থাকো। তোমরা অর্থটাকে অপব্যয় করো না, অপচয় করো না। এই পাবজি ফ্রি ফায়ারের মতো তোমরা নেশা থেকে তোমরা এক আল্লাহর দিকে বেরিয়ে এসো। তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, তিনি ক্ষমাশীল।